তারপর আপনাকে চন্দ্রপুর গ্রামে নামিয়ে দেব। তবে এবার আপনার ইচ্ছা হলে ভ্যান থেকে নামতে পারেন। কথায় যুক্তি আছে, কিন্তু কি অস্বাভাবিক ব্যাপার। ভ্যানে করে মামার বাড়ি যাচ্ছি, সাথে আবার একটা লাশ। আচ্ছা ঠিক আছে, চলো। প্রায় মিনিট পাঁচেক চুপ করে বসে রইলাম। সাদা ব্যাগে মোড়ানো লাশটার দিকে তাকিয়ে আছি। এত কাছ থেকে মৃত মানুষ আগে কখনো দেখা হয় নাই। আচ্ছা, আপনি লাশটা সম্পর্কে কিছু জানেন? মেয়ে মানুষের লাশ ভাইজান, তবে পরিচয়হীন, বেওয়ারিশ লাশ। কারা কে জানে মেয়েটাকে মেরে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। পুলিশ ময়না তদন্ত করে আমাকে বলল চন্দ্রপুর গোরস্থানে দাফন করে দিতে। এই কাজে সামান্য সাহস থাকলে ভালো টাকা, তাই রাতের ঘুম হারাম করে কাজে লেগে পড়লাম। চারিদিকে নিস্তব্ধতা, যেদিকে তাকাই শুধু বনে জঙ্গল। যত দূরে চোখ যাই বিন্দু পরিমাণ আলো নাই কোথাও। ভ্যানের এক পাশে আমি আর অন্য পাশে লাশ। রাস্তার ধারে বড় বড় সব গাছ। রাত তখন প্রায় কাঁটায় কাঁটায় 1টা বাজে। রমজান মিয়া, গোরস্থান আর কত দূর? ভাইজান সবুর করেন, এই তো এসে পড়েছি প্রায়। আপনি কি ভয় পাচ্ছেন? দুনিয়ায় সবচেয়ে ভয় তো জ্যান্ত মানুষের সাথে থাকলে, মরা মানুষের সাথে ভয় নাই। দেখেন না, দেখেন না লাশ খান কেমন চুপ করে শুয়ে আছে। রমজান মিয়ার কথা শেষ হতে না হতে বিদ্যুৎ চমকাতে লাগলো। গভীর রাত, সাথে আধ পাগলা একটা লোক, লাশ, অপরিচিত জায়গা, এর মধ্যে প্রচন্ড মেঘ। ভ্যানে আসার সিদ্ধান্তটা ভুলই ছিল। কে জানতো এর সাথে একটা আবার লাশও আছে। উফ, ভয়ে কষ্টে বুক ফেটে কান্না আসছে আমার। ভাইজান, এই তো এসে পড়েছি, আর মিনিট পাঁচেক রাস্তা। লাশটা কবর দিয়ে আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো। রমজান মিয়া, রমজান মিয়া, দেখেছেন দেখেছেন আপনি? আমাদের ভ্যানের সামনে দিয়ে কে যেন হামাগুড়ি দিয়ে চলে গেল। ভাইজান, না দেখার ভান করেন, এইসব বদ চীনের কারবার। মরা লাশ দেখেছে, তাই লাশ খান নিতে এসেছে। তবে আমার নামও রমজান মিয়া, আমার থেকে লাশ নিয়ে যাওয়া অত সহজ নয়। এই তাবিজটা আপনার হাতে রাখেন। এইসব কি বলছো তুমি? বদজিন মানে? বদজিন মানে কি আবার? আপনি শহরে থাকেন, এগুলো বুঝবেন না। যাই হোক, ভয় খাবেন না। রমজানের ভ্যানে থাকা অবস্থায় কেউ আপনাকে কিছু করতে পারবে না। বড় পীর সাহেবের দোয়া আছে আমার সাথে, শক্ত করে বসেন। চাঁদটাও মেঘে ঢাকা পড়ে গেছে। মেঘ কমে গেছে, তবে দমকা হাওয়া আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এখনো। মামাকে আবার একবার ফোনে ট্রাই করলাম, কিন্তু কল ঢুকছেই না। ভ্যানটা একটা গোরস্থানের সামনে এসে দাঁড়ালো। ভাইজান, এসে পড়েছি। আপনি একটু লাশটার কাছে বসেন, আমি কবরটা দেখে আসি। একটু পরে এসে লাশ নিয়ে যাব। আমার উত্তরের আশা না করি রমজান মিয়া কবরস্থানের ভিতর চলে গেল। আরে, আপনি আমাকে এইভাবে একা ফেলে রেখে চলে গেলেন? উফ, কেন যে এই ভ্যানে উঠতে গেলাম। ভ্যানের এক পাশে লাশ, অন্য পাশে আমি। মনে মনে খোদার নাম নিচ্ছি আর ভাবছি কখন রমজান মিয়া আসবে। চারিদিকে শুনশান, কোথাও কেউ নেই। হঠাৎ খুক খুক করে কাশির শব্দ। কে কে? রমজান মিয়া আসছো নাকি?
আমার নাম সুকন্যা। কে কে কথা বলছে? এই যে আমি আপনার পাশেই তো শুয়ে আছি। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল, হাত পা যেন অবশ হয়ে গেল। মানে আপনি তো মারা গেছেন, লাশ আবার কথা বলে কি করে? আমি নিজেও জানি না। মানুষ মারা গেলে হয়তো কথা বলতে পারে, তবে সেই কথা সবাই শুনতে পায় না। আপনি মনে হয় পাচ্ছেন। আমার ভয়ে হৃৎপিণ্ড শুকিয়ে গেছে, ওঠার ক্ষমতা নেই। আমার খুব অস্বস্তি লাগছে এই ব্যাগের ভিতর। একটু বাঁধনটা খুলে দিবেন দয়া করে? না না, আমি পারবো না। রমজান মিয়া, ও রমজান মিয়া। কোনো সাড়া পাওয়া গেল না। একটা হাসির শব্দ আসছে ব্যাগের ভিতর থেকে। চারিপাশ থেকে ফিস ফিস আওয়াজ ভেসে আসছে। আবার লাশটা কথা বলে উঠল। শুনুন, আমি মরি নাই, আমি জীবিত। বিশ্বাস না হলে আমাকে নিচে নামিয়ে ব্যাগের চেনটা খুলে দিন। না না, আমি পারবো না। এ কি, এমন নড়ছে কেন ব্যাগটা? সত্যি কি ভেতরে জীবিত মানুষ আছে, নাকি এসব খারাপ জিনের কাজ? আমি ব্যাগ খুলবো না। হঠাৎ মায়ের কণ্ঠ। ব্যাগের চেনটা খুলে দে বাবা, মেয়েটার কষ্ট হচ্ছে। না না, এই রাত দুটোই মা এখানে কোথা থেকে আসবে? নিশ্চয়ই খারাপ জিনের কাণ্ড। তুমি যেই হও, আমার কিছু করতে পারবে না। রমজান মিয়ার তাবিজটা হাতের সামনে ধরলাম। রমজান মিয়া বলেছিল ভ্যানে বড় পীর সাহেবের দোয়া আছে, খারাপ জিন কিচ্ছু করতে পারবে না। চোখ বন্ধ করে তাবিজটা লাশের দিকে ধরে রাখলাম। দূর থেকে রমজান মিয়ার গলা শুনতে পেলাম। ভাইজান, কবর তৈরি আছে, লাশটা নিয়ে আসেন। আমি লাশ কি করে নিয়ে যাব? আপনি নিয়ে যান। কি ব্যাপার? রমজান মিয়া তখন বলল নিজে লাশ নিয়ে যাবে, এখন আবার আমাকে নিয়ে যেতে বলছে কেন? ভাইজান, আপনাকে একটা মিথ্যা কথা বলেছি, আমায় ক্ষমা করবেন। কি মিথ্যা কথা বলেছেন? আপনার হাতের তাবিজটা বড় পীর সাহেবের নয়, ওটা সাধারণ একটা তাবিজ। কি ব্যাপার? তখন এক কথা, এখন আবার আর এক কথা বলছে যে। ঠিক আছে, তাবিজের কথা বাদ দেন। আপনি দয়া করে লাশটা নিয়ে দাফন করে আমাকে গ্রামে নিয়ে চলেন। ঠিক আছে, তাবিজটা ফেলে দিন, আমি লাশ নিয়ে যাচ্ছি। এ কি, বারবার তাবিজটা ফেলার জন্য কেন বলছে? এটা নিশ্চয়ই রমজান মিয়া নয়, কোনো দুষ্টু জিন। আমি তাবিজটা ফেলবো না, আপনি লাশ নিয়ে যান। তখনই দেখি রমজান মিয়ার শরীরটা বিভৎস কুৎসিত রূপ ধারণ করলো। ফেলে দে তাবিজটা, ফেলে দে। কখন থেকে বলছি, কথা শুনতে পাচ্ছিস না? আমার তখন অজ্ঞান হয়ে যাবার অবস্থা। কি করব না করব কিছু বুঝে উঠতে পারছি না। একবার ভাবলাম এখান থেকে ছুটে পালাই। না না, এখান থেকে নামলে আমাকে মেরে ফেলবে এরা। এই ভ্যানে পীর সাহেবের দোয়া আছে, আমাকে কিছু করতে পারবে না। হাত পা অবশ হয়ে আসছে, মুখ দিয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না। ভূত জিন পড়ি আমি কখনো বিশ্বাস করি নাই, কিন্তু চোখের সামনে যা দেখছি এটা কিভাবে ব্যাখ্যা করব? চোখের পাতা ধরে আসছে। নেমে আয়, তাবিজটা ফেলে দে। আমি কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেলাম। উঠে দাঁড়িয়ে তাবিজটা ফেলতে যাব, তখনই রমজান মিয়ার আওয়াজ পেলাম। ভাইজান, ভাইজান, নামবেন না, কি করছেন? চুপ করে বসেন, তাবিজটা ফেলবেন না একদম। রমজান মিয়া, তুমি এত দেরি করলে কেন?